এই বার্সেলোনাকে আমরা খুঁজতেছিলাম, এই বার্সেলোনাকে কিন্তু আমরা খুঁজতেছিলাম যারা প্রত্যেকটা ম্যাচে 5টা 6টা করে গোল দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোথায় যেন হারাই গেল, খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট ম্যাচটা আমরা দেখতে পারছি যে বার্সেলোনা কিন্তু হেরে গেছিল লা লিগাতে, এবং চ্যাম্পিয়ন লিগেরও তারা প্রথম ম্যাচটা হারছে মোনাকোর সাথে। সো বার্সেলোনার ভিতরে একটা কিন্তু টিমগত একটা ডিসঅ্যাপয়েন্ট কাজ করতেছিল কোচের ভিতরে, কি হঠাৎ করে কেন এত ছন্দপতন, যেখানে শুরু হয়েছে এত দুর্দান্ত ভাবে, বাট শেষটা বা মিডিলে এসে কেন এমন ছন্দপতন হচ্ছে, এটা নিয়ে কিন্তু সবাই কনসার্ন ছিল, এবং বাসটা ভক্তরাও কিন্তু হতাশ। কি হচ্ছে এটা, মানে এটা কেন হচ্ছে, কিভাবে এটা পসিবল যে এত ভালো একটা রিদমে শুরু করার পর কিভাবে আমরা মোনাকোর সাথে হেরে গেলাম, কিভাবে লাস্ট ম্যাচটা লা লিগাতে তারা হেরে গেল, এটা নিয়ে কিন্তু একটা বিশাল একটা কনসার্ন ছিল। এবং গতকালকে যখন তাদের ম্যাচ ছিল আপনার হচ্ছে ইয়াং বয়েজের সাথে চ্যাম্পিয়ন লিগের ম্যাচ, তখন কিন্তু বার্সেলোনা সাপোর্টারদের একটু হলেও দুশ্চিন্তা ছিল যে প্রথম ম্যাচটা হারছি মোনাকোর সাথে, পরবর্তীতে লা লিগাতে একটা ম্যাচ হারলাম, তারপরে খুব আর্লি ম্যাচটা হচ্ছে আপনার ইয়াং বয়েজের সাথে। এই ম্যাচটা কি আদৌ আসলে কি হবে বা রেজাল্টটা কি হতে পারে, এটা কনফিউশন ছিল। তবে সব কনফিউশন সবকিছু কিন্তু দূর করে দিয়েছে মাঠের খেলায় বার্সেলোনা, এবং তারা 5-0 একটা বিশাল বড় কনভিন্সিং উইন হয়েছে। এবং এই ম্যাচের আগে আমাকে একজন কোশ্চেন করছিল যে ভাই এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে। আমি মূলত আসলে ভাবছিলাম যে আসলে একটা বড় জয় হবে এবং বার্সেলোনা কনভিন্সিংলি জিতবে, এটা বড় উইন হবে, বার্সেলোনা বড় লিডে জিতবে, 5-0 বলছিলাম। এবং ঘটনা সেটাই ঘটছে, 5টা গোলে বার্সেলোনা জিতছে। তো আমার আসলে প্রিডিকশন মেলার বিষয়টা এমন না, আমার মেলার উদ্দেশ্য ছিল যে বার্সেলোনাটা বড় ব্যবধানে জিতবো, সেটা 5-0, ওটা 4-0, এটা কিন্তু বড় ব্যবধান। তো যাই হোক, সেটা কিন্তু বার্সেলোনা করছে, এবং এটা চাই বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগে ভালো করুক। রিসেন্ট পাস যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে বার্সেলোনার চ্যাম্পিয়ন লিগের আসলে ইতিহাসটা খুব একটা ভালো যাচ্ছে না। তো আসেন আমরা বার্সেলোনার খেলা নিয়ে কথা বলি। বার্সেলোনা শুরু থেকে কিন্তু একটা তারা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করছে ইয়াং বয়েজের উপরে। কেন? কারণ তারা জানে যে ইয়াং বয়েজ তাদের চেয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, যার কারণে শুরু থেকে বার্সেলোনার আক্রমণ বা বিশেষ করে রাফিনহা, লামিন ইয়ামাল এবং হচ্ছে রবার্ট লেভানডস্কি, তারা একদম চাপে ধরছে, এবং চাপে ধরার কারণে 8 মিনিটে কিন্তু রাফিনার ক্রস থেকে রবার্ট লেভানডস্কি একটা গোল করে ফেলে। যখনই লেওয়া গোল করে, এবং এই লেওয়া এই সিজনে কিন্তু অলরেডি 10টা গোল করে ফেলছে। তো গোল করার পর বার্সেলোনা কিন্তু একটু মানে মানে নিজেদের সেকি ভাব থেকে আসলে কাটায় উঠে। ফার্স্ট লিড নেওয়া মানে কিন্তু নিজেকে একটা কি বলে এটাকে, একটা এনার্জি এনার্জি ফিল করা, বার্সেলোনা সে এনার্জিতে চলে আসছে। এরপর রাফিনা ম্যাজিক, রাফিনা বার্সেলোনার এই সিজনে যে কি করতেছে সেটা আমরা সবাই দেখছি, এবং গতকালকের ম্যাচে সে একটা গোল এবং একটা অ্যাসিস্ট করছে অ্যাজ এ ক্যাপ্টেন নক, একটা পারফেক্ট ক্যাপ্টেন নক, ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার রাফিনা। মাঠে দুর্দান্ত খেলছে, 9.5 রেটিং নিয়ে বার্সেলোনার সবচেয়ে সেরা প্লেয়ার এই সিজনে রাফিনহা। তারপরে হচ্ছে যদি দেখি তাদের ডিফেন্সিভ জায়গাটা, বার্সেলোনা মূলত কালকে যে জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রং করার চেষ্টা করছে সেটা হচ্ছে মিডফিল্ডের সাথে ডিফেন্সের যোগাযোগ। মিডফিল্ড কখনো ইয়াং বয়েজকে বলটা নিয়ে ডিফেন্সে ঢুকতে দেয় নাই, মানে তাদের চান্স ক্রিয়েট করার সুযোগ দেয় নাই। আর যদি বা দু একটা নিয়ে গেছে সেখানে ডিফেন্সে কিন্তু আটকা দিয়েছে, বিশেষ করে জোলস কুন্দে, তারপরে হচ্ছে ওইদিকে বালদে, তারপরে যারা যারা ছিল ডিফেন্সে পাউ কুবার্সি, তারা সবাই সদা সতর্ক ছিল যে প্রতিপক্ষকে কোনো রকম কোনো চান্স আমরা দিব না। এবং সেই কাজটা মিডফিল্ড থেকে যতটা শক্ত ছিল, অ্যাট দ্য সেম টাইম ভিতরেই শক্ত ছিল। ইঙ্গো মার্টিনেজ অসাধারণ খেলছে, পেদ্রির কথা বলতে হবে, আউটস্ট্যান্ডিং খেলছে। তবে রাফিনা এবং রবার্ট লেভানডস্কি যে লেভেলে পারফরমেন্স দিচ্ছে এই সিজনে, সেটা সত্যি কথা বলতে একটা বিরাট ব্যাপার। এবং এই বার্সেলোনা কিন্তু রেগুলারলি আপনি বার্সেলোনাকে পাবেন না, মাঝে মাঝে বার্সেলোনা প্যানিক করবে, মাঝে মাঝে বার্সেলোনা আপনাকে কষ্ট দিবে, কিন্তু রেগুলারলি বার্সেলোনা এই ফুটবলটাই খেলবে যে খেলাটা ইয়াং বয়েজের সাথে খেলছে। এবং ইয়াং বয়েজ ওয়ানলি মাত্র একটা ওয়ান টার্গেট শট করতে পারছে, সেটা 90 মিনিটের পরে। টোটাল 90 মিনিটের ভিতরে বার্সেলোনার জালে একটা ওয়ান টার্গেট শট কিন্তু ইয়াং বয়েজ করতে পারে না, সুযোগই পায় নাই। সো চিন্তা করেন তাহলে বার্সেলোনার কালকের পারফেক্ট একটা প্ল্যানিং ছিল। এবং যেহেতু এর আগের ম্যাচটা বার্সেলোনা হেরে গেছে, এবং শুধু হারে না, এটা বড় ব্যবধান আসছে, 4-2 গোলে হারছে, এবং এই হারটা বার্সেলোনা কিন্তু আসলে মানে হজম করতে পারে নাই। সত্যি কথা বলতে বার্সেলোনা কিন্তু হজম করতে পারে না। তারপরেই চ্যাম্পিয়ন লিগের ম্যাচ, এবং তারা জানে চ্যাম্পিয়ন লিগের প্রথম ম্যাচটা তো আমরা হেরে গেছি, তো এই ম্যাচটা মাস্ট উইন, এবং শুধু উইন না, ওয়েল ডিজার্ভ উইন করতে, এবং সেটাই কিন্তু বার্সেলোনা করছে। এবং হান্সি ফ্লিক তার দলটাকে সত্যি কথা বলতে একটা ভালো একটা ব্যালেন্স তৈরি করছে, এবং বার্সেলোনার
যারা যারা ইনজুরি প্রবণ আছে, ইনজুরিতে যারা আছে, তারা যদি ইনজুরি থেকে চলে আসে তাহলে বার্সেলোনা টিমটা সত্যি কথা বলতে ইউরোপের যে কোনো টিমে বার্সেলোনার সাথে খেলতে একটু ভয় পাবে, স্বাভাবিক ব্যাপার। তো টেকনিক্যালের দিক থেকে গতকালকে বার্সেলোনা পারফেক্ট প্ল্যানিং ছিল, যার কারণে পারফেক্ট প্ল্যান থেকে শুরু থেকে তারা আক্রমণ করার চেষ্টা করছে, আক্রমণে সফল, ডিফেন্স এবং মিডফিল্ডে তারা সফল। মূলত টোটাল ম্যাচের সিনারিওতে বার্সেলোনা তাদের প্রত্যেকটা প্ল্যানে সফল হয়েছে, যার কারণে জয়টা বড়ভাবে আসছে। তো কনগ্রাচুলেশন বার্সেলোনা এবং কনগ্রাচুলেশন রাফিনা, যে পারফরমেন্স তুমি দিচ্ছ বাবা, এই পারফরমেন্সটা ব্রাজিলের হয়ে দাও। আমরা বার্সেলোনার পারফরমেন্সের চেয়ে ব্রাজিলের পারফরমেন্সটা বেশি দেখতে পছন্দ করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশনটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে আসবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।